আসসালামু আলাইকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোনো নবী পাঠাননি যিনি বকরি চড়াননি। তখন সাহাবীগণ বললেন, আপনিও? তিনি বললেন, হ্যাঁ, আমি কয়েক রাতের বিনিময়ে মক্কাবাসীদের বকরি চড়াতাম। সকল নবী রসুল তাদের জীবনে কোনো না কোনো সময় ছাগল চড়িয়েছেন। হাদিসের বাহ্যিক অর্থ থেকে বোঝা যায় যে তারা তাদের ছাগল চড়ানোর কাজটি নবুয়তের পূর্বে করেছেন। ধৈর্য আর ছাগল চড়ানো শব্দটি সম্পূরক। একজন ধৈর্যশীল ব্যক্তি ছাড়া ছাগল লালন পালন করতে পারেন না, কারণ ছাগল পালন ধৈর্যশীলদের জন্যই। আপনি কি জানেন পৃথিবীতে কাদের সবচেয়ে বেশি ধৈর্য ছিল? উত্তরে আসবে নবীদের। আল্লাহ তাআলা নবীদের রাগকে নিয়ন্ত্রণ রাখার, ধৈর্য ধারণ করার জন্য প্রত্যেক নবী রসুলকে দিয়ে ছাগল চড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ মা হালিমার ঘরে অবস্থানকালে দুধ ভাইয়ের সঙ্গে ছাগল চড়াতেন। অনুরূপভাবে তিনি যৌবনেও ছাগল চড়িয়েছেন। ছাগল হচ্ছে ঘাড় ত্যাড়া প্রাণী। আপনি একদিকে টানবেন, সে আর এক দিকে যাবে। অর্থাৎ এটি খুব সহজ কাজ নয়, কঠিন কাজ। ছাগল পালনের মাধ্যমে নবী রসুলকে প্রাথমিক ট্রেনিং দেওয়া হয়েছে, কারণ এরপর চড়াতে হবে পৃথিবীর সবচেয়ে ঘাড়তেরা প্রাণী মানুষকে। ছাগলের চাইতেও ঘাড়তেরা প্রাণী, সৃষ্টির সেরা জীব আমরা মানুষ। আর তাই তো হেদায়েতের বাণী বয়ে নিয়ে আসা নবী রসুলগণও এই মানুষ কর্তৃক লাঞ্ছিত, গঞ্জনা এবং মৃত্যুর শিকারও হতে হয়েছে। ইয়াহুদিরা বহু নবী রসুলকে হত্যা করেছিল, এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা 3 বার মারার চেষ্টা করেছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।